শীতের সকালবেলা ঘুম থেকে উঠে দরজায় দেখলাম এই ব্রাউনি এসছে। গুড মর্নিং বলতেই এসছিল। যাই হোক, এদিক ওদিক তাকাচ্ছিল, বয়ফ্রেন্ডকে খুঁজছিল হয়তো। তারপরে গুড মর্নিং বলে আমিও চলে গেলাম হচ্ছে চা বানাতে। তারপর ছাদে গিয়ে তো আর এক কেলোর কীর্তি, এখানে তো মানে T20 ম্যাচ চলছে। তবে T20 ম্যাচ চলছে না অন্য কিছু চলছে বুঝতে পারলাম না, তবে আমার তো একটু বেশ রোমান্টিকই লাগলো। যাই হোক, তারপর আমি চা খেতে খেতে সোজা চলে গেলাম হচ্ছে রান্নাঘরে ফুলকপি কাটতে। না মানে শীতের কটা দিনই তো ফুলকপি খাবো, তারপর তো সেই পোকাওয়ালা ফুলকপি ওগুলো খাওয়া যাবেও না, বেকার নষ্ট। তাই যত পারি এখনই খেয়ে নিই, মানে এই শীতকালেই প্রায় প্রত্যেক দিনই মানে ফুলকপি খেতে ইচ্ছা করে। ফুলকপি আলু ভাজা করতে করতে আমি ডালটাও কমপ্লিট করে নিলাম। তারপর ডাল বানাতে বানাতে হঠাৎ মাথায় এলো যে না, অনেক দিন তো মানুষকে ধোকা দিচ্ছে, তো এবার আমি একটু ধোকা খেয়ে নিই। মানে এটা তো ধোকা খাওয়ারই আর কি সময়। তো যাই হোক, তো আমি ধোকার প্যাকেট কেটে বাটির মধ্যে ধোকার গুঁড়োটা ঢেলে, মানে পেস্টটা, ওর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে জল মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে কাটতে বসলাম আমি বেগুন সুন্দরীকে। বেগুনটা একটু অনেক দিনেরই ছিল, যাই হোক মানে কিছু পোকা ঠোকা কিছুই হয়নি, মানে পচেও যায়নি। তো কেটে দেখলাম বেশ ভালোই, তো টপাটপ করে ভেজেও নিলাম। যদিও আমি বেগুন খাই না, কারণ বেগুন খেলে খুব গলা চুলকায়। তো বাড়ির সবার জন্য এটা, আর এটা হচ্ছে তারপর বানালাম হচ্ছে মশলা ওটস। মাত্র 2 মিনিটেই কমপ্লিট হয়ে গেল মশলা ওটস। ওটসটা বানানো হয়ে গেলে তারপরে চলে গেলাম আমি ধোকার দিকে, মানে ধোকা নিজেও খাবো আর লোককেও খাওয়াবো, তাই জন্য ধোকাটাকে কড়াইতে বেশ ভালো করে যাতে এটা শুকিয়ে যায়, তাই জন্য ভালো করে আর কি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সাদা তেল দিয়েছিলাম অল্প, মানে খুবই সামান্য। তারপরে এটা শুকিয়ে আসলে থালার মধ্যে ঢেলে একদম পুরো সমান করে এটাকে পুরো থালার মধ্যে পেতে দিলাম। তারপর ওটা কিছুক্ষণ রাখলাম, মানে ওই বেশিক্ষণ না, 10-15 মিনিট, যতক্ষণ না শুকায়। ওদিকে ভাতও ফুটে উঠলো আর চাটাও আমার রেডি হয়ে গেল। তো চা খেতে খেতে কী ভাবছিলাম জানি না। তারপর আবার চলে গেলাম হচ্ছে ধোকার কাছে। তো ধোকাটা বেশ শুকিয়ে গেছিলো। তারপর আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে সর্ষের তেলের মধ্যে ভাজলাম। ধোকা ভাজতে ভাজতে ওদিকে আমি লম্বা লম্বা করে আলুও কেটে রেখেছিলাম, আর মশলাটাও একবারে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিলাম একটু টমেটো সস। কাঁচা টমেটো আমি খুব একটা রান্নায় দিই না, তার জন্য টমেটো সসটাই আমি বেশি প্রেফার করি। তারপর মশলা কষিয়ে জল ঢেলে সমস্ত ধোকাগুলোকে কড়াইতে ঢেলে দিলাম, আর কিছুক্ষণ ফুটে উঠলেই ওপর থেকে তেল ছেড়ে আসলেই ব্যাস আমার ধোকা রেডি। এবার তোমরা ধোকা খেয়ে নাও।